জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব আসল সত্য ফাঁস, হাসিনা মুসলমান না, ধর্ম কলমে লেখা হয়েছে হাসিনা নাস্তিক। এরপর জানিয়ে দেব ইউনূস সরকারকে অস্থিতিশীল করতে মোদি হাসিনার গোপন ষড়যন্ত্র ফাঁস। এরপর জানিয়ে দেব হাসিনা মোদির সম্পর্ক, তারা কোন সম্পর্কে আছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব থাকছে গুম খুনে হাসিনা ও সেরা চক্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য 2015 সালে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস চালু করে বাংলাদেশ পুলিশ। এটিকে পিবিএস কনভিকশন অ্যান্ড পিবিএস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ড সময়ের পরিসংখ্যান পিসিপিআর নামেও অবহিত করেন। অনেকে পিসিপিআর ও আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্ম কলমে লেখা হয়েছে নাস্তিক, যদিও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ধর্ম কলমে লেখা হয়েছে ইসলাম। আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের নামে ধর্ম কলম রাখাই হয়নি। 29শে জানুয়ারি দেশে প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। গণমাধ্যমটির ডিজিটাল এবং অনলাইন দুই বিভাগেই শেখ হাসিনা ধর্ম বিষয়ক এই সংবাদ উপস্থাপন করা হয়। পিসিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনার নামেই ব্যক্তির নাম ও কলমে লেখা হয়েছে শেখ হাসিনা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ। পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান, বৈবাহিক অবস্থা বিবাহিত, লিঙ্গ লেখা হয়েছে মহিলা, ধর্মের কলমে লেখা হয়েছে নাস্তিক, ব্যক্তির থিম কলমে বলা হয়েছে হত্যাকারী। শেখ হাসিনার বয়স লেখা হয়েছে 76 বছর। সিডিএমএস ও তার একটি ছবিও যুক্ত হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধীর সব তথ্য সংরক্ষণ থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ। 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছেন এ শতাব্দীর ঘসেটি বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ, সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় 15টা বছর জ্বলেছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো বিজেপি, পুলিশ কিংবা র্যাবের নির্বিচার নৃশংস গুলিতে। তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভিত্তিক ও মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ এ বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে। রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। তার হিংসা ও ঘৃণাতন্ত্রের সবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরম ফিতনাতে নিমজ্জিত। তার শাসনামলে মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চার চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। দেশের পুরো রাজনীতিকে 1971 সালের লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দল ও মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল। প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম নোটতান্ত্রিক ফ্যাসিবাদ। দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, আসে বঙ্গভবন থেকে, এমনই স্বীকারোক্তি দিয়েছেন তারই পোষা এক প্রধান বিচারপতির থেকে। তার দলীয় কর্মী, বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী ক্লিয়ার মেশিন। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্নমতের ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা,
এবং হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এ ধরনের হাজারো রহস্য কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগ্যালিটি কমিউনিটি, এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছিলেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত 6টি গণহত্যা সংগঠিত হয়েছিল তারই শাসন আমলে। 28শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে 5ই মে আলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর। 25শে ফেব্রুয়ারি পিলখানা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংগঠিত হয়। আল্লামা সাঈদীর রায়, পরবর্তী মেসাকার, সাতক্ষীরা মেসাকার এবং বর্তমানের কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের উপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়্যাল প্রফেশনাল কিলারদের। একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসের কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছিলেন, নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন, আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্তনের কারখানা। রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার সহ কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছিলেন 700 কোটি টাকার সম্পদ। বেনজির আজিজ, মতিয়ার এবং এস আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মস্তানতন্ত্র ও মগের মুল্লুক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ